হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর সবার হড়বড়ি থাকে, তোমাদের দাদাভাইয়েরও হড়বড়ি থাকে তাড়াতাড়ি যাওয়ার। আর ছেলের তো স্কুল হয়ে আজ স্কুল আছে, স্কুল ছিল, তো টিফিন নিয়ে চলে গেছে। ও টিফিনে করে দিয়েছি ওকে ভেন্ডি ভাজা, ওর ফেভারিট ভেন্ডি আর কিঁদুরি, এই দুটো জিনিস ওর খুব ভালো লাগে, আর আলু ভাজা। তো ভেন্ডি ভাজা নিয়ে গেছে, আর নিয়ে গেছে পটল আলু পেঁয়াজ দিয়ে একটু কষা কষা নিয়ে গেছে। তো এই যে পুজো করে উঠলাম, এখন চা বসিয়েছি, এই দেখো চা বসিয়েছি। আমি লিকার চাই খাই, কেননা দুধ চা খেতে আমাকে ডাক্তারে বন্ধ করেছে, কারণ আমি দুদিন খেয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছিল, আমি উঠতে পারিনি পেটে ব্যথায়। আর এই যে পুজো করে উঠেছি এখনই, আর সব কাজ বাজ সব হয়ে গেছে আমার। আর এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি, ওই জন্যই সব কিছু স্নান টান করে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে পুজো করেছি, এই যে পুজো হয়ে গেছে আমার আজকের পুজো। আজকের পুজো হয়ে গেছে, আলপনা দিয়েছি, আলপনা দেওয়া হয়ে গেছে। দরজা লাগিয়ে দিয়েছি এই কারণে যে প্রচণ্ড পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে। এই যে আলপনা দিয়েছি। আলপনা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর আমার মতন কে কে কার্টুন দেখে খেতে ভালোবাসো? আমি চা খেলেও কার্টুন দেখি, ভাত খেলেও কার্টুন দেখি, কিন্তু ভাত খাওয়ার সময় বেশি দিন হয় না, এই যে ছেলের স্কুল হয়েছে যবে থেকে, তবে থেকে ভাত খাওয়ার সময় একটু কার্টুন দেখতে পাই। আর ছেলের স্কুল না থাকলে কিছু টিভি দেখতেই দেয় না, টিভি দেখতে তো দূরের কথা, পাই না দেখতে। আর কার্টুন মানে কি, এই গোপাল ভাঁড়টা দেখি, এই শনি আটটা আমার খুব ভালো লাগে। সকাল থেকে গোপাল ভাঁড় দেয় 1টা থেকে 5টা পর্যন্ত, ঠাকুমা এই 4টা পর্যন্ত ঠাকুমা ঝুলি দেয়, কিন্তু 4টে পর্যন্ত দেখতে পাই না, কেননা একটু শুই, কেননা ভোরবেলাতে উঠতে হয়। আর হড়বড়ি এত থাকে বন্ধুরা যে সকালে আমি ব্লগটা স্টার্ট করতে পারি না। আর এই যে পাশের বাড়ি থেকে দিয়ে গেল এইটা, এটা হচ্ছে ঝিঙে বাদাম নারকেল, ওটাকে ভেজে, কাঁচা লঙ্কা ভেজে, রসুন ভেজে, আর ছোলার ডাল যেটা আছে ওইটাকেও ভেজে, মানে হালকা করে ভেজে নেয়। আর মিক্সিতে একটুখানি তেঁতুল দিয়ে, মিক্সিতে নুন তেঁতুল দিয়ে একটু মিক্সিতে ইয়ে করে দেয়, কী বলে ওই মিক্স করে দেয়, ইয়ে করে দেয়, বেটে দেয়। ওইটাকে আবার তোমার রসুন তো দিয়ে দেয়, কাঁচা মানে ভাজা রসুন দেয়। আর ওইটাকে সাদা তেলে, মানে যেমন আমরা ফোড়ন দিই, সর্ষে ফোড়ন, একটুখানি জিরে দেয় না মনে হয়, সর্ষে দেয়, আর কারি পাতা দেয়, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ওইটাকে মানে চাটনি, মানে উপরে ছকা লাগিয়ে দেয়। খুব টেস্ট লাগে ভাতের সাথে খেতে, মানে আমাদের এখানে চালটা সরু সরু চাল, তো এখানে ভাতের সাথে না খুব ভালো লাগে খেতে, তো তাই আমরা খাই। আর এখানের ওয়েদার দেখো, এত পরিমাণে হাওয়া দিচ্ছে বন্ধুরা, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। দাঁড়াও আগে এই দরজাটা লাগাই, তারপর আমি ওই দিকটা খুলবো। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর ওয়েদার মানে হালকা হালকা, আজকে আবার রোদ দিচ্ছিল, তারপরে আবার আজকে মেঘলা মেঘলাই করছে, কিন্তু বৃষ্টি হবে না বলেছে ওয়েদারে বলেছে বৃষ্টি হবে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন 2-3 দিন হাওয়া দেবে। আর প্রচণ্ড পরিমাণে দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে, মানে এই দরজা খুললে ওই দরজা বন্ধ করতে হচ্ছে, ওই দরজা খুললে এই দরজা বন্ধ করতে হচ্ছে, ঠিক আছে? খুলতে গেলেও টাইট লাগছে। দেখো কত হাওয়া দিচ্ছে, শুধু দেখে দেয়। একবার করে হাওয়াটা আসছে, একদম ঝাঁক বেঁধে, দেখেছো? ফোনটা পর্যন্ত কাঁপছে। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া আরম্ভ হয়েছে। কোথায় কোথায় এরকম হাওয়া আরম্ভ হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, চাটা চাপিয়েছি অনেকক্ষণ, আমার চাটা মরেও গেল ব্লগ করতে করতে। ঠিক আছে, পরে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমার ছেলে এখন স্কুল থেকে এসেছে, স্কুল থেকে এসে ওর মন খুব খারাপ। কেন খারাপ, ওর কথাগুলো শুধু শোনো তোমরা। কেন খারাপ নে বল। কি আমার মা ছোট দিয়ে অনেক ভালোবাসতো, কিন্তু এখন ভালোবাসে না। কেন ভালোবাসি না? কাকি ছোট দিয়ে আমাদের অনেক অনেক কাজ করতো, খেলনা খেতে দিতে বলছিলাম। আর কি? আর তোকে এখন আমি খেলনা কিনে দিই না, এটাই বলতে চাইছিস তো? হ্যাঁ। আচ্ছা, তারপর? যেব
আমাদের নতুন ব্যাগটা দিতে চাচ্ছে না। নতুন ব্যাগ দিতে চাইছি না, তারপর? দেবো আমাদের একটা নতুন টিফিন পাওয়া যাচ্ছে না, নতুন টেবিল কদিন বাদে আসবে। তারপর? দেবো আমাদের একটা টলি কিনে দিচ্ছে না, যে মামা বাড়ি যখন হবে তখন দিন, তখন আমি ওটা নিয়ে যাবো। তারপর? দেবো আমাদের একটা জলের জগ কিনে দিচ্ছে না ছোটোবেলা। জলের জগ কি হবে তোর? তার মানে বড় জগ যাতে জল ফেলবো ভেঙবো। দেখেছ, স্কুল থেকে এসেছে, আমরা বাড়িতে এত কাজ করেও আমাদের এত রাগ নেই, আর ওর এত রাগ। তুমি তুমি কিছু করো না, বুঝলে? স্কুলে হোমওয়ার্ক কে করে নিচে? স্কুলের হোমওয়ার্ক সব ছেলেরাই করে, তুই একা করিস না। আর যখন বলি যে 1 to 40, 1 to 30, 1 to 20 লিখে দাও, তখন আমি লিখবো সেটা? সেটা সেটা তো আমি স্পেলিং লিখি। হ্যাঁ, তো স্পেলিং তো সবাই লিখে। এদিকে আয়। আসবো না তো। বাবা ফোন করছি, আমি বলবো কার কাছে ম্যাডামের কাছে মার খেয়ে এসেছে, আমার উপর রাগ ঝাড়ছে। ওর মনে যখন খুশি তখন কিছু না কিছু চলে, আর ও আমার উপর রাগটা দেখায়, মানে ওর বাবাকে ভয় পায়। ওর বাবাকে তো কিছু বলতে পারে না। আমি ফেলিনি, বেশ করেছি। তোর বাবার উপর তো রাগটা ঝাড়তে পারে না, সেই জন্য আমার উপরই রাগটা ঝাড়ে এসে। আর এখন এই ড্রেস ছেড়েছে, ড্রেস ছাড়া মাত্রই আমার উপর রেগে গেছে। আমি তাই বলি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা, কারণ এই ভিডিওগুলো আমার মারাও দেখতে পারবে একদিন না একদিন, আজ না হলে দেখতে পাচ্ছে না, কাল পরশু দিকেও তো দেখবে ওরা। তো তারাই বলবে, আমাকে বলে আমার মা যে ওকে মারিস না, ওকে বকিস না, হ্যাঁ, কারণ ওর জিভে একটু প্রবলেম আছে, সবাই ওকে ভালোবাসে তার জন্যে কথাটা একটু ক্লিয়ার আসে না। কিন্তু হিন্দি আর ইংরেজি যে কথাটা বলে ওটা ক্লিয়ার আসে, বাংলাটাই একটু আসে না। আমি সেটাই চাই যে আমার মারাও দেখুক ভিডিওটা, তোমরাও দেখো। প্রচণ্ড পরিমাণে বদমাইশ পীয়ূষ। ও স্কুল থেকে এসে না নিজেকে রাজা ভাবে, রাজা। দেখো মুখের জোর দেখেছো, এইটুকু ছেলের মুখের তর্ক দেখো কত। আর এসের থেকেই হয়ে গেল আরম্ভ ওর ডনগিরি। এই দেখো, এই দেখো, দেখেছো ঘরের ভেতরে কেউ সাইকেল চালায়, তোমরা কেউ দেখেছো? দেখো, ওর বাবা থাকলে এই সকল করতে পারে না, আর আমি থাকলে এই সকল করে। এখনই যদি বলি না যে তোর বাবা আসছে, সাইকেলটা ঢুকিয়ে দেবে এখন জামা। দেখো ঘরের ভেতরে, মানে ওই ঘর থেকে, এই রুম থেকে বেরিয়ে এই রুমে ঢুকছে, দেখেছো কত সাহস দেখো ছেলের। ওই দেখো, দেখো বেডরুমে ঢুকছে, দেখো ঠাকুর ঘর থেকে বের করে। কি বলবো বন্ধুরা, আমরা ঘরে থেকে এত ইয়ে নেই। সিঁদুরটা গেল মুছে, এটা ঠাকুরের সিঁদুর তো, আমি মুছতে চাই না, আমার খুব ভালো লাগে পরে থাকলে, দেখতে ভালো লাগে মুখটা। এই যে বন্ধুরা, এখন বাজে প্রায় সাড়ে ছটা না, সরি 6টা। আর সব ডিউটি থেকে আসছে, দেখো ডিউটি থেকে এলাম, এখন বাজে প্রায় 6টা। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে আজকে। তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে ক্যামেরাটা করছে, ওর ফোনে ভালো আছে ক্যামেরাটা। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তেমনি গরমও আছে, কিন্তু হাওয়া দিচ্ছে, বাইরে গরমটা বোঝাচ্ছে না, কিন্তু ভেতরে গরমটা লাগছে। কাল তো ওয়েদারটা ঠিক ছিল, আজকে প্রচুর দিয়েছিল, বাইরে বেরোয়নি। আর এই দরজা খুলতেই ভয় লাগছে, এত হাওয়া দিচ্ছে, ধাম ধাম করে লেগে যাচ্ছে। ছেলে তো হোমওয়ার্ক করলো, হোমওয়ার্ক হয়ে গেল, আবার একটা বড় কবিতা দিয়েছে, সেটা আবার ওর বাবা এখন পড়াবে, পা হাত ধুতে গেছে। এই যে আমার ছেলে, এই যে এতক্ষণ বললো মা আমার ভালোবাসে না, ওকে ভালোবাসবো না, আর আমি ভালোবাসবো না, আর আমি যে মা আমার তো ভালোবাসে না, আমি ওনাকে অনেক ভালোবাসবো। ভালোবাসবি? বলছে যেই মা আমাকে ভালোবাসবে না, ঠিক আছে, কিন্তু আমি মাকে বহুত ভালোবাসবো।
দেখো কত হাওয়া দিচ্ছে, দেখেছো? দেখো কত হাওয়া দিচ্ছে, বাবাটাও বাবা প্রচণ্ড পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে বন্ধুরা। বেলকুনিতে মানে এখানে মনে হবে ঘুমিয়ে যায়, কিন্তু এখানে ঘুমোবার জায়গা নয় এটা। আমার মাসিকে ফোন করতে করতে এত দেরি হয়ে গেল। আর দেখো দুজনের টিফিনের সব আইটেম এখন ধুতে হবে, এতগুলো আছে, ধোয়া মোছা সব আছে। এই যে ছেলের হোমওয়ার্ক হয়ে গেছে আজকে। এই যে এটা হচ্ছে র্যামের বুক। এই যে এটা আমার ছেলের মুখস্থ হয়ে গেছে, এটা আজকে দিয়েছে করাবে, ওর বাবা করাবে। আর আমি আজকে কাচিনি, রাতে কাচবো, কেননা এখন কেচে পরে এইখানে রেখে দিতে হয়, দিয়ে পরে মানে হালকা হালকা কেমন একটা সকালবেলা গন্ধ উঠে কীরকম কীরকম। আর একেবারেই কাচবো, মেলে দেবো, গরম আছে তো এখানে, হাওয়া দিচ্ছে আজকে, একবারেই রাত্রিবেলাতেই কাচবো। আমাদের নিচে দেখো একটাও ফুল নেই, সকাল 5:30 বাজলো কি ফুল পুরো খতম, মানে একটা মানে সাজাবার মানে সাজন তো একটা রাখা উচিত, এক দুটো, সেটাও রাখে না কেউ, এত ফুলের আকাল চলছে এখন, মানে কি বলবো। এই যে বন্ধুরা রাতের রান্না হয়ে গেল, প্রায় মানে কমপ্লিটের মতন হয়ে গেছে। এটা হচ্ছে আলু সেদ্ধ মাখবো কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে, আর ডাল করেছি মুসুরির ডাল টমেটো দিয়ে, আর সজনে ডাঁটা দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে সাঁতলেছি, আর করেছি টমেটো চাটনি করেছি, আর করেছে এটা ভাত হচ্ছে। আর কিছু করব না, লেবু দিয়ে খেয়ে নেবো, কারণ ভেবেছিলাম পটল চিংড়ি করব, চিংড়ি মাছ এনে রেখেছি কালকে, আর অনেকদিন পর, কারণ তোমাদের দাদাভাই গন্ধ সহ্য করতে পারে না, ওই জন্য আনেও না। আর রবিবার মার্কেট ছিল কালকে, তো আমি ওখান থেকেই নিয়ে এসেছিলাম, তো ভেবেছিলাম পটল চিংড়ি করব, কিন্তু আমার মাসি এমন সময় ফোন করলো যে আমি আর করতে পারিনি, মানে তোমাদের দাদাভাই চলে এসেছো তাকে দেখানো কথা, তো করিনি। আর ওই জন্যই করতে পারলাম না, ওই জন্য শর্টকাট রাতের বেলায় রান্না করে দিলাম, কারণ ছেলেকেও ঘুম পাড়াতে হবে, কেননা সকালবেলা আবার ছেলে উঠবে, 5:30টায় ওঠে, ও স্কুল যায়, আর সারাদিন থাকে স্কুলে, তো ঘুমোতে পায় না। আর এই যে ভাত করছি, ভাত আমার হয়েই গেছে, আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর দরজা খুলে রেখেছি, কিন্তু এখন মানে ওইদিকে দেওয়া আছে দরজাটা, এইখানেও তোমাদের দাদাভাই এখন ঠিক করে একটা পেটি কেটে লাগিয়ে দিল বলে আছে, দরজা খুলেছিলাম না সারাদিন, তোমরা দেখতেই পেয়েছো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, এখনো জামা প্যান্ট কাচা হয়নি, এই রান্না করে ছেলেকে খাবার দিয়ে একেবারেই জামা প্যান্ট কাচতে যাবো, কেননা এই গাছ টাছ মুছে একবারই যাবো, কারণ ছেলেকে খাবার দিলে ছেলে এখন টিভি দেখতে দেখতে 1.5 ঘন্টা 8 ঘন্টা খাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, ব্লগটা শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমার ভিডিও মানে সবার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ব্লগ আসবে।